হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর আমি কেমন আছি সেটা তো তোমরা খুব ভালোই জানো যে আমি কেমনভাবে আছি। আর কেন আমি আজকে প্রায় 1 মাস পর আজকে ভিডিও করতে এলাম। সত্যি কথা বলতে কি, ভিডিও করব বা ব্লগ বানাবো সেটা আর ভাবিনি যে আমি আবার বসবো, কারণ মন মানসিকতা এমনই অবস্থা যে আমি ভেবেছিলাম আর ভিডিও বানাবো না। তোমরা তো সবই জানো যে কেন 1 মাস আসেনি। চেষ্টা করছি চোখের জল যাতে না আসে। 1টা মাস হয়ে গেল। মুখার্জি বাবু তো চলে গেছেন, সেটা তো একটা শোক আছে, ঠিক আছে। তিনিও বয়স হয়েছে, অসুস্থ ছিল, শরীর খারাপ হয়েছিল। ডাক্তার অনেক আগেই বলেছিলেন ওনার হার্টের প্রবলেম, যে কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। আজকে বিগত 15 বছর আগে বলেছিল। কিন্তু উনি যেহেতু মানুষ, মুখে কথা বলতে পারতেন বা বোঝাতে পারতেন, সেহেতু হয়তো আমরা বুঝতে পারতাম, সেভাবে ডাক্তার ওষুধ করে তাকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম দীর্ঘ আরও 15 বছর। কিন্তু তারপরে যে আমার সোনাই, আমার জান কলিজা, আমাদের মিমো সোনা, তোমরাও মিমো সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তারপর মিমো সোনাও আমাদের কাছ থেকে হারিয়ে গেল, মিমো সোনাও আমাদের কাছ থেকে চলে গেল। কি পরিমাণে আমরা ভালোবাসতাম মিমোকে তোমরা তো জানো বন্ধুরা। ভেবেছিলাম আর ইউটিউব করব না। এখনো পর্যন্ত 1 মাস হয়ে গেল, না ইউটিউব করছি না ফেসবুক করছি, কারণ আমি ক্যামেরার সামনে যে এসে তোমাদের সাথে কথা বলবো সেই মানসিকতা আমার ছিল না, বিশ্বাস করো। এই 1টা মাস, এই 12 তারিখ হলে 1 বছর হবে আমার সোনাই চলে গেছে আমাদের ছেড়ে। আমার সোনাই আজকে 1 মাস হলে চলে গেছে। তোমরা জানো, তোমরাও খুব ভালোবাসতে মিমোকে, এবং আসার মতো ক্ষমতা ছিল না। সারাদিন কাঁদতাম, সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, না কোথাও যাওয়া, না কোথাও আসা, না খাওয়া। সারাদিন আমার মিমোর জন্য আমি কেঁদে 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 আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারতাম না, কোথাও যেতাম না। সারাদিন ওই কান্না। সকালবেলায় ঘুম থেকে উঠে মিমো আমার ঘরে আসতো, এই দুপুরবেলায় এই করতো, পুজো দিতে গেলে নকলদানা খাবে এই করতো, কোথাও বাজার থেকে আসলে বেল টিপলে সঙ্গে সঙ্গে দৌড়ে আসতো। তোমরা তো সবটাই জানো যে কি হয়েছে। অনেকেই প্রশ্ন আছে যে কি হয়েছে, মিমো তো অপারেশন হলো, ভালো হয়ে গেছে, কি হয়েছে। কিন্তু তোমাদের সামনে যে আমি কথা বলবো সেই মন মানসিকতা আমার ছিল না। কথা বলবো, যে কথা যে বলছি আজকে, না এই কথা বলাটাও আমি বলতে পারছিলাম না। আমার এমন অবস্থা গেছিলো। ছেলে মেয়ে কষ্ট পেয়েছে, ওরা মা বাবা কষ্ট পেয়েছে, কিন্তু কোথাও গিয়ে ওরা নিজেদেরকে একটু সামলে নিয়েছে, কিন্তু আমি কিছুতেই সামলাতে পারিনি। বিশ্বাস করো বন্ধুরা, মিমো যে এত তাড়াতাড়ি আমাদের থেকে চলে যাবে বুঝতে পারিনি। শেষের দিকে খুবই কষ্টই পেয়েছিল, নিজেকে ঠিক এখনো আমি রাখতে পারছি না। কিন্তু 1 মাস হয়ে গেল, চ্যানেল এমনিতেই খারাপ আমার হয়েই গেছে। কোনোদিন আমি ভালো করে চ্যানেলে ভিডিও দিতে পারি না, একটা না একটা বাধা তো আসেই। কিন্তু 1 মাস হয়ে গেল, চ্যানেলটাও তো এমনি আমার কম ভিডিও যায়। চ্যানেলের জন্যও নয়, আমি ভেবেছিলাম ইউটিউব করবো না, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে অনেকবার ফোন করছে, অনেকবার রিকোয়েস্ট করছে যে তুই ভিডিও কর, অনেক দিন হয়ে গেল, মনটা শক্ত হবে, একটু কথা বল। সবারই তো জানকারি করার থাকে না, ব্যাপারটা কি হলো না হলো, কি ব্যাপারে হঠাৎ করে এরকম হয়ে গেল কেন। তো সেই জন্যই আমি তোমাদের কাছে এসেছি, নাহলে ভাবিনি আমি ইউটিউব করব। আর দেখো, ইউটিউবে অনেকেই অনেক কিছু দেখায়, যাদের বাড়িতে আমি দেখেছি 4 পায়ে বাচ্চাদের অসুখ করে, বিসুখ করে, টুকটাক একটু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু তারপরে যে মারাত্মক কন্ডিশন ওর গেছে, যে অসুস্থতা গেছে, সেগুলো আমরা তুলে ধরতে পারিনি, কারণ আমরা ক্যামেরার সামনে এইসব তো আনতেই পারবো না। আমি নিজে যে একটু এসে তোমাদের সামনে ক্যামেরার সামনে কথা বলবো, আমার সেই ক্ষমতাই ছিল না। আমি তো ভাবিনি যে নিজে আবার দাঁড়িয়ে শক্ত হয়ে একটু কথা যে বলতে পারবো, সেটাও আমি ভাবতে পারিনি। আমাকে সারিকা, আরও অনেকেই আছে, অনেকেই ফোন করেছে, যাদের নাম আর কি বলবো।
বলছে তুই সাবধান হ, সারাদিন কাঁদছি, সারাদিন কাঁদছি, সারাদিন কাঁদছি, কেঁদে 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 তুই তো পাবি না, ওর মনটাই কষ্ট হবে। যখন এই সেদিনকে দেখো না, ভালো লাগছে না, কোথাও তো বেরোয়নি, মনটা একটু কি ভালো করব, কোথায় যাব, আমার কোথাও যেতে, কারোর সাথে কথা বলতে, খেতে শুতে কিছুই যেন ভালো লাগছে না, ঘরটা পুরো ফাঁকা শূন্য হয়ে গেছে। তোমাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে যে মিমোর তো জ্বর হয়েছিল, জানোই, মুখার্জিবাবু যখন মারা যায় তারপর পরেই মিমোর জ্বর শুরু হয়। জ্বর শুরু হওয়ার পর থেকে মিমোকে ডাক্তার দেখানো হয়। তারপরে ডাক্তার বলেছে যে মিমোর জ্বরটা হচ্ছে তোমার কোনো ইনফেকশান থেকে, পোকা কামড়েছে তার থেকে হয়েছে। তো পোকা কামড়েছে তার জন্য কী করতে হবে না করতে হবে, তখন মিমো হাঁটা চলা ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই করছিল ঠিকঠাক। তারপরে শুরু হলো স্যালাইন দেওয়া, সকালবেলায় স্যালাইন 2 ঘন্টা, সন্ধ্যাবেলায় 2 ঘন্টা। এবার হাত ফুটিয়ে ফুটিয়ে না ওর হাতটা পুরো ফুলে গেছিলো। তারপর শুরু হলো ওর ইউটাস, মানে ইউরিনের জায়গা থেকে ব্লিডিং শুরু হচ্ছিল, পেটটা ফুলে গেল, ব্লিডিং শুরু হতে লাগলো, সমান ব্লিডিং, মানে ঘোলা ঘোলা রক্ত টাইপের অনবরত। তখন ডাক্তার বললো ইমিডিয়েট ওকে অপারেশন করতে হবে। তো সেটাও আমরা অপারেশন করলাম, খাওয়া তখন বন্ধ হয়ে গেল। তারপরে অপারেশন হলো, অপারেশন করার পরে বাড়ি এলো, সেটাও তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। তাকেই ল্যাজ নেড়েছে, কিন্তু দুর্বল ছিল, তারপরেও হেঁটে হেঁটে গিয়ে বাথরুমে গিয়ে হিসি করে এসছে। তারপরে কি হলো জানি না, তারপরে তো একটা স্যালাইন দিতে আসতো যে ছেলেটা একদমই ভালো না, ভেন এত ভুলভাল ভেন ফুটিয়ে ফুটিয়ে দিয়েছে, হাতটা পুরো একবারে মানে বিষাক্ত হয়ে ফুলে উঠেছিল, বুঝতে পারছো তো। আর খাচ্ছিল না, এটাও ঠিক কথা, খাওয়াও বন্ধ হয়ে গেছিলো। ডাক্তার বললো যদি না খায় তার জন্য স্যালাইন দেওয়া হচ্ছে। আমাকে বলেনি ছেলে, তো ডাক্তার বলেই দিচ্ছিল যে রোগটাও রয়েছে, ব্যাবিসিয়া বলে যে রোগটা, সেটাই ওকে ধরেছে, আক্রমণ করেছে। আর অপারেশন করার সময় বলে দিয়েছিল নাকি যে অপারেশনটা করছি, ইউটাসটা তো পুরো প্রবলেম হয়ে গেছিলো, ওটা ইনফেকশান হয়ে গেছিলো, তো অপারেশন করে দেবো কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যার জন্য আমার প্রেশারটা মাঝখানে এত বেড়ে গেছিলো, এই কান্নাকাটি করে চিন্তা করে আমি এখনও না শরীরটা ঠিক হতে পারিনি। তারপরে রীতাদির হাত ভেঙে গেছিলো, সেই রীতাদিকে নিয়ে এলাম, ভাবলাম 2 দিন আমার কাছে থাকলে মনটা একটু ভালো লাগবে, কথা গল্প করব। কিন্তু রীতাদির সাথে কথা গল্প সেভাবে করতে পারিনি, কারণ আমি আমার মধ্যে ছিলাম না, যেটা বলে আমি আমার মধ্যে ছিলাম না। আবার যে আমি ইউটিউব করব, আবার ফিরবো, সেটা আমার ছিলাম না। কিন্তু আমাকে আমার বাপের বাড়ির লোক, ভাই ভাইপো, বন্ধু বান্ধব, আমাদের ফ্ল্যাটে যারা আছে তারা সবাই বলছে এরকম করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, তোমার কিছু হয়ে গেলে তোমার সংসার কী হবে, মিমো চলে গেছে, তুমি এত কান্নাকাটি করলে কিন্তু মিমোকে তো আর ফেরত পাবে না, কিন্তু তুমি নিজের শরীর খারাপ করে ফেলছো। আর কি বলবো বলো, মিমো চলে গেল। তারপরে তো হসপিটাল থেকে আসার 3 দিন পরেই সকালবেলায় ভোরবেলায় বাড়িটি বাথরুমে উঠেছে, তখন থেকে আমার মিমো আর নেই, আমার মিমো আর নেই, মিমো চলে গেছে। এতটা শোক আমি বোধহয়, আমার বাবা চলে গেছে, আমার ঠাকুমা চলে গেছে, আমার হাজব্যান্ড গেছে, আমার যে খুব প্রিয় শুক্লাদি ছিল, শুক্লাদি চলে গেছে, কিন্তু মনটা আমার কষ্ট পেয়েছি, কিন্তু এইভাবে যে শোক এটা পাওয়া, আমি বিশ্বাস করবে না, আমি রাতে ঘুমোতে পারি না, এখনও রাতে ঘুমোতে পারি না। আমি নিজের মনে কথা বলি মিমোর সাথে, জানো, ঠাকুরের পুজো করি, তখনও বলি ঠাকুরকে তুই কোথায় চলে গেলি বাবা, তুই তো ছিনিস, এলাচ দানা খাবে বলে পেছনে বসে থাকতো। তারপরেতে কলা নিয়ে আসলে, ফল আনলে আগে আমাকে দেখাবে, মাকে কিছু দেখাতো না, সব আমাকে দেখাতো, নিয়ে গিয়ে ফল দাও, কলা দাও। কলা তো আমি আর জীবনেও খাবো না, কারণ কলাটা ছিল ওর খুব প্রিয়, সেই জন্য আমি কলা খাওয়া একেবারে মতোই ত্যাগ করে দিয়েছি। আর এই রাস্তাঘাটে বাজনা গেলে ও আগেই দৌড়ে আসবে, মানে দরজা খোলো। এখন জানো বাজনা যায়, ঠাকুরের যা কিছু যায়, আমি আর বারান্দায় বেরোই না, দেখি না, কারণ আমার মিমো খুব ভালোবাসতো। পুরোই ভেঙে গেছি, জানো তো। আমরা তো মানুষ, আমার হয়তো 1 মাস টাইম লাগলো কি 1.5 মাস, মন আমার শক্ত হয়ে গেছে অনেকটাই, আরও হবে, কিন্তু মিমোকে তো কোনোদিন ভুলতে পারবো না, বলো। ওকে আমার ছেলে, আমার মেয়ে, আমি, আমার বাপের বাড়ির সবাই, কেন তোমরা আমার ইউটিউব ভিউ বা ফেসবুকে যারা বন্ধুরা আছো তারা সবাই তোমরা আমার মিমোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, ভালোবাসো, আদর করো। তার জন্যই তোমরা বলছিলে যে কি হয়েছে, কিছুই হয়নি। অপারেশনের পর হঠাৎ করে হাতটা ইনফেকশান হয়ে যায়, স্যালাইন দিয়ে দিয়ে হাত থেকেও রক্ত পড়তে শুরু করে দিচ্ছিল, আর খাচ্ছিল না, তো ওই জন্য আর নিতে পারিনি, হার্ট ফেল করে ফেলেছে।
তারপরে তো এমন মনে হচ্ছে না, যে মনে হচ্ছে যে যেখান থেকে হোক কাউকে যদি এনে দেয়, যেখান থেকে হোক একটা যদি বাচ্চা 4 পেটে এনে দেয়, আমি তাকে বুকে জড়িয়ে ধরে একটু শান্তিতে থাকবো। কিন্তু সেটাও আমার ছেলে বলছে না মা আবার আনবো, আবার আনবো, আবার কোথা থেকে কি হবে, আবার কষ্ট পাবে। কারণ তুমি খুব নরম মনের মানুষ তো, আমি একটু খুব নরম জানো তো, খুব। আমার মিমো ছিল আমার জান, সকালবেলায় উঠেই ওকে বিস্কুট খাওয়াবো, মিমোর পুদু পরিষ্কার করে দেওয়া, চোখ পরিষ্কার করে দেওয়া। ওর মাকে বারবার বলতাম চোখে পিছুটি কেন, চোখ পরিষ্কার করে দে। মিমো যতবার পায়খানা করতো, মিমো হিসি করতো টয়লেটে গিয়ে, কিন্তু পটি করতো আমাদের ওই বাথরুমের সামনেটায়। আমি মেয়েকে বলতাম দেখ তুই কিন্তু পরিষ্কার করবি না, আমি করবো। পোত পুচিয়ে দেওয়া, ওকে যত কিছু হাত পা টিপে দেওয়া, ওর সাথে খেলা করা সব আমি করতাম। খুব ভালো থাকতাম জানো তো। মিমো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। মিমো ছিল না যেন ভরা ভরা ছিলাম একদম, নাচ করতাম ওর সামনে, গান করতাম ওর সামনে, মানে আমার একটা জীবন ছিল মিমো। ছোটোখাটো করে তোমাদের সামনে আজকে এলাম, এবার আস্তে আস্তে আমি ভিডিও বানাবো, ভিডিও আসবো, তোমরা অবশ্যই এবার ভিডিও দেখো, আমার পাশে থেকো, সাথে থেকো। বুঝতেই তো পারছো আমার মনের অবস্থা কি, একটা মানুষ গেছে, তারপরে পরে মিমো চলে গেছে। আর কি বলবো, ওদিকে মার শরীরও খুব একটা ভালো না, মার শরীর খুব খারাপ যাচ্ছে। নিজের তারপরে শরীর খারাপ হয়ে গেল, বিছানা থেকে উঠতে পারিনি, কথা বলতে পারতাম না, খেতে পারতাম না। মিমোর কথাই শুধু ভাবি, এখনও সারাদিন শুধু মিমোর কথাই ভাবি, আর যখন তখনই হাওয়া করে কাঁদি। সবাই বলে শক্ত হও, কি শক্ত, শক্ত হচ্ছি, কথা বলছি, খাচ্ছি না কি আর, খাচ্ছি কথা বলছি, আবার সেই জানি না পুরোপুরি ভালোভাবে শক্ত কতদিনে হব না হবো জানি না, চেষ্টা করছি। তোমরা পাশে থেকো, তোমরা একটু আমাকে একটু আমাকে কমেন্ট করো ভালো ভালো, যাতে আমি একটু নিজেকে ঠিকঠাক করতে পারি। আর আজকে বেশি কিছু বলছি না, আজকে অনেক দিন পর, এই 1 মাস পর তোমাদের কাছে এলাম। বলার কিছু নেই, আমি তো ভাবছি যে ভিডিও বানাবো, কি বলবো, ভিডিওর সামনে, ক্যামেরার সামনে মনে হচ্ছে যেন আমি চির নতুন, এই বোধহয় নতুন ভিডিও বানাচ্ছি। কি কথা বলবো, কি ক্যামেরার সামনে আসবো, নিজেকে যেন প্রস্তুত করতে পারছি না। বন্ধুরা আমি কেঁদে ফেলেছি, তার জন্য তোমাদের কাছে সরি। আড়ালে তো প্রচুর কাঁদছি, কিন্তু কি করবো বলো, মিমোকে কিছুতেই ভুলতে পারছি না। আমার সোনা এটা যেখানেই থাকুক যেন ভালো থাকে, তোমরা সেইটাই প্রার্থনা করো। আমি ভাবছি যে আবার এই কথাগুলো বলবো, তোমাদের সামনে কাঁদবো, কে কীভাবে নেবে না নেবে। কেন এখন সোশ্যাল মিডিয়াটা তো এখন অন্যরকম হয়ে গেছে, যার জন্য আমি আসিনি। এমনি তো আমি ভিডিও দিই কমই, বলো না যে একবারে ঘন ঘন ভিডিও দিচ্ছি, সেদিন দিতে পারি না। মুখার্জি বাবু গেলে বাধা পড়লো, আমার দুবার চোখের অপারেশন পড়লো, বাধা পড়লো, তারপর মিমো যাওয়ার পর যে এইরকম একটা শোক আমি পাবো জীবনে, আমি ভাবতে পারিনি। বেশি কথা আর কিছু বলছি না বন্ধুরা, তোমাদের এইটুকু জানাবার ছিল, জানালাম। অনেকদিন বাদে আজকে ভিডিও দিলাম, এবার থেকে আমি ভিডিও দেবো এবং আসবো। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, তোমাকে আমাকে সান্ত্বনা দেবে জানি। আর কিছু বলার নেই, এখানেই ভিডিওটাকে আজকে রাখছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।